কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। মাঠের লড়াই শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস। তবে এর মধ্যে বড় এক বিপত্তির মুখে পড়েছে আফ্রিকার 5টি দেশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা বন্ড নীতির কারণে দর্শক তো বটে, খোদ ফুটবলারদেরও যুক্তরাষ্ট্রের প্রবেশ এখন অনিশ্চিত। 2026 বিশ্বকাপের দামামা বাজলেও মাঠের বাইরের রাজনীতি এখন বড় হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সামনে। ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে 5 থেকে 15,000 মার্কিন ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে। আগামী 2রা এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের গ্যারাকলে পড়েছে বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে আসা আফ্রিকার 5 দেশ: আলজেরিয়া, কেপ ভার্দে, সেনেগাল, আইভরি কোস্ট ও তিউনিসিয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই দেশগুলোর খেলোয়াড় ও অফিসিয়ালরা যারা B1 বা B2 ভিসায় ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে জামানত মওকুফের কোনো স্পষ্ট উল্লেখ নেই নীতিমালায়। ফলে সাধারণ দর্শকদের মতো তারকা ফুটবলারদের পকেট থেকে গুনতে হতে পারে বিশাল অঙ্কের অর্থ। ফিফা চেষ্টা করছে যাতে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কোচ ও স্টাফদের এই জামানত থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাফ জানিয়েছে, প্রতিটি আবেদন ব্যক্তিগতভাবে মূল্যায়ন করা হবে এবং ঢালাওভাবে কাউকে ছাড় দেওয়ার কোনো নির্ধারিত প্রক্রিয়া বর্তমানে নেই। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে হওয়ায় তারা কিছুটা স্বস্তিতে থাকলেও সেনেগাল ও আইভরি কোস্টকে গ্রুপ পর্বেই পা রাখতে হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জট খোলে কিনা সেটি এখন দেখার বিষয়। মামুনুর রহমান, নিউজ 24।